অনেক সময় দেখা যায় কসাইরা পশুর এখনো পুরো প্রাণ বের হয় নাই, এখনো মারা যায় নাই, রগ কাটা শুরু করেছে, চামড়া ছেলা শুরু করে দিয়েছে, নাড়াচাড়া এখনো করছে। এটা অমানবিক। তার প্রাণটা বের হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে বলেছেন, তোমরা চাকু ভালো করে ধার দিবে। কেন? কারণ ধার দিলে পশু তাড়াতাড়ি জবাই হয়ে যাবে, অহেতুক তাকে খোঁচাখুচি করে কষ্ট দেওয়া লাগবে না। আমরা দেখা যায় নিজেরা হয়তো পশুর প্রতি অনেকে যত্ন করি, মায়া করি, কিন্তু পশুটা যে আপনার বিক্রেতার কাছ থেকে আপনি কিনে এনেছেন, এই পশু প্রতি সে হয়তো কোনো অমানবিক কাজ করেছে, যদিও তার দায়টা আপনার উপর আসবে না, তো সামাজিকভাবে আমাদের সবার উপরে এই দায়টা চলে আসে। আমরা জানি পশু পরিবহন থেকে নিয়ে পশু বাজারজাত করা থেকে নিয়ে জবে পর্যন্ত ধাপে ধাপে পশুর প্রতি চরম অমানবিক আচরণ এদেশে করা হয়। পরিবহনে হয়, আপনারা জানেন, একটা ট্রাকে ধরা যাক যে 15টা গরু উঠানো যাবে, সেখানে 20টা গরু উঠানো হলো, 5টা গরু বেশি উঠানো হলো, তাতে পড়তা বেশি হয়ে যায়, খরচ কম পড়ে, ব্যবসাটা একটু বেশি হয়ে যায়। কিন্তু 5টা গরু বেশি উঠানোর কারণে কি হয়, ওই পশু যেগুলোকে উঠানো হয়েছে সেগুলোকে এমন গাদাগাদি করে দাঁড় করানো হয় যে তাদের গায়ে শরীরে রীতিমতো ঘা হয়ে যায়, এবং মাঝখান দিয়ে এমন ভাবে বাঁশ বেঁধে দেওয়া হয় যাতে কোনোভাবে বসতে না পারে। 10 ঘন্টা, 15 ঘন্টা, 20 ঘন্টা পর্যন্ত অনেক সময় সিরিয়ালে জ্যামে ট্রাকগুলো, পিকআপগুলো আটকা পড়ে থাকে, এবং 20 ঘন্টা ধরে তাদেরকে এইভাবে এমন ভাবে বাঁশ বেঁধে দেওয়া হয় যাতে করে কোনোভাবে বসতে না পারে। ছাগল দোকানে আপনারা দেখবেন, ঢাকায় যে সমস্ত আপনার ছোট ছোট ছাগল বিক্রির জায়গাগুলো আছে, দোকানগুলো আছে, সেগুলো দেখবেন গলায় রশি বেঁধে এমন ভাবে ঝুলায় রাখা হয় যে হয়তো 1-1.5 ফিট বা আরো কম রশি রাখা হয়, এবং যাতে কোনোভাবে ছাগল বসতে না পারে, কারণ বসলে তো ক্রেতা দেখতে পাবে না, ক্রেতা যাতে সাইজ দেখতে পারে সেজন্য তাকে দাঁড় করিয়ে রাখা হয়। সে দাঁড় করানোটা কখন থেকে নিয়ে ওই যে সকাল 7টা বা 6টা ফজরের পর পর পশুর দোকান খোলে তখন থেকে নিয়ে একদম রাত 8টা-9টা পর্যন্ত, এই পুরো সময় 12 ঘন্টা, 14 ঘন্টা, 16 ঘন্টা আপনি এইভাবে ঝুলায় রাখতেছেন একটা জীবন্ত পশুকে। অমানবিক আচরণ। এরপরে বাজারজাতকরণের সময় আমরা জানি পেটের মধ্যে হাওয়া দিয়ে ফুলানো হয়, পানি অতিরিক্ত জোর করে জবরদস্তি পান করে তারপরে ফুলানো হয়। এগুলো সব অমানবিক আচরণ। এগুলো আমাদের কোরবানির যে আসল রূহ এবং প্রাণ সেটাকে নষ্ট করতে পারে। এগুলোর দায় অবশ্য কোরবানিকারীর উপর আসবে না, কিন্তু কোরবানিকারীর দায়িত্ব আছে এগুলোর ব্যাপারে সামাজিক সচেতনতায় সামিল হওয়া। সর্বশেষ যে পয়েন্টটা বলবো সেটা হলো, আমাদের কোরবানির পশুর যে বর্জ্য ময়লা আছে এগুলো যদি পরিষ্কার করার দায়িত্ব কোরবানি কারক হিসাবে আমরা নিজের কাঁধে না নেই, আমাদের কোরবানিটা অর্থহীন হয়ে যেতে পারে। আমি কোরবানি করছি সওয়াবের জন্য, কিন্তু আমার কোরবানির কারণে যদি মানুষের কষ্ট হয়, সমাজের মানুষ বিপদে পড়ে, মানুষ অসুস্থ হয়, তাহলে সওয়াবের পরিবর্তে আমার কি হতে পারে? গুনাহ হতে পারে। আপনি কোরবানির পশু এনেছেন, এবার কোরবানির পশুর যে গোবর, তার পেশাব, বিষ্ঠা, এগুলো পুরো এলাকাকে ময়লা দিয়ে ভরে ফেলেছে, দুর্গন্ধে ছেয়ে গেছে। আপনি কোরবানিকারী, আপনার দায়িত্ব এগুলোকে পরিষ্কার করে যথাস্থানে ফেলে দেওয়া এবং মানুষের যেন কষ্ট না হয় সেদিকটা খেয়াল করা। গোবরগুলো নিয়ে আপনি ড্রেনে ফেলে দিলেন, তাহলে ড্রেনে জলাবদ্ধতা তৈরি হবে, পানি প্রবাহ বন্ধ হয়ে যাবে, এবং সেটার কারণে সেই বদ্ধ পানিতে মশা তৈরি হবে, ডেঙ্গু তৈরি হবে। সেখান থেকে মানুষ, এখন ডেঙ্গুর সিজন শুরু হয়েছে, গতকালকে না যেন আজকে পত্রিকা দেখলাম যে এবার মৌসুমের শুরুতেই ডেঙ্গুর প্রকোপ ভয়াবহ। হয়তো এখান থেকে যে মশা তৈরি হয়েছে এটা কোনো মানুষকে কামড় দিবে, সে মানুষটা অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি হয়ে হয়তো মারা যাবে, লাখ লাখ টাকা খরচ হবে, আইসিইউতে যাবে, আপনি হয়তো জানান না, আপনি কোরবানি করে চলে গেছেন। তো এই জন্য আমাদের কোরবানির পশুর বিষ্ঠা, ময়লা, বর্জ্য এগুলোকে পরিষ্কার করা, যথাস্থানে ফেলা, যেখানে সেখানে না ফেলা, এবং ড্রেন অন্যান্য জায়গায় মানুষের রাস্তাঘাটের আশেপাশে চলাফেরার জায়গায় ফেলে মানুষের কষ্টের কারণ যেন না হয় সেটা লক্ষ্য করা আমাদের কর্তব্য। যদি না করি তাহলে এই কোরবানি অর্থহীন হয়ে যেতে পারে। ভাইরা আমার, প্রতি বছর এই বিষয়টাতে আমরা সচেতনতা সৃষ্টি করার চেষ্টা করি। কোরবানি হোক পবিত্র, আমাদের দেশও থাকুক পরিচ্ছন্ন, আমাদের পরিবেশটাও ভালো থাকুক, এই স্লোগানটা আমাদের মাথায় রাখতে হবে। কোরবানি করার পরে অনেক সময় দেখা যায় কোরবানি পশুর রক্ত রাস্তায় বের পড়ে গেছে, মাটির রাস্তায় শুকিয়ে গেছে, আমি ভালো করে পানি ঢালি নাই, দায় সারা একটু পানি ঢেলে চলে গেলাম, তাহলে এই রক্তটা শুকানোর পরে দুর্গন্ধ হবে, মানুষ আশেপাশ দিয়ে যাবে, নাকে হাত দিয়ে যেতে হবে, কষ্ট হবে, দিলের বদদোয়া মানুষের আপনি পেতে থাকবেন। তো কোরবানি করে কি লাভ? আল্লাহর বান্দাদের কষ্ট দিয়ে তো আল্লাহকে আপনি খুশি করতে পারবেন না। কোরবানি পশুর জবে করার পর
অনেকে বুড়ি পছন্দ করেন, বুড়ি খাওয়া হালাল, কেউ চাইলে পছন্দ করলে খেতে পারে পরিষ্কার করে। এখন বুড়ির যে ময়লা সেগুলো আপনি রাস্তার পাশে কোন একটা খালে ফেলে দিয়ে চলে গেলেন, কারোর খেতে ফেলে দিয়ে চলে গেলেন, রাস্তার ধারে ফেলে দিয়ে চলে গেলেন। এবার 1 সপ্তাহ, 10 দিন, 15 দিন, 20 দিন, অনেক সময় 1 মাস বা আরো বেশি সময় পর্যন্ত এগুলার গন্ধে আশপাশে মানুষের বসবাস করা কঠিন হয়, পথচারীদের কষ্ট হয়। তো এগুলো সবগুলোই কিন্তু আমাদের কোরবানিকে অর্থহীন করে ফেলতে পারে। অতএব আমাদের উচিত হবে যে আমাদের কোরবানির পশু ময়লা বর্জ্য এগুলোকে গর্তে ফেলে দিয়ে মাটি চাপা দিয়ে সুন্দর করে সেটাকে দাফন করে দেওয়া, যাতে কোনোভাবে মানুষের কষ্টের কারণ না হয়। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহকে সন্তুষ্ট করার মতো করে কোরবানি আমাদেরকে নিবেদন করার তৌফিক দান করুন। কোরবানি যেখানে ত্যাগের কথা বলে, সেখানে যদি আমরা মানুষকে কষ্ট দেই, তাহলে এটা সওয়াবের পরিবর্তে কোনো কোনো ক্ষেত্রে গুনাহের কারণ হতে পারে।